নবীজি বলেছেন মা বোনরা যদি 4টি কাজ করে বিনা হিসেবে চলে যাবে জান্নাতে। কোথায়? কথা বলেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মা বোনরা আছেন, নবীজি বলেছেন মা বোনরা যদি 4টি কাজ করে বিনা হিসেবে চলে যাবে জান্নাতে। কোথায়? কথা বলেন। যেহেতু মা বোন আছেন, বেশিরভাগ 1 নম্বর নামাজ পড়বেন। নবীজি বলেছেন কোনো কথা নাই, 4টা আমল করবেন, সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাবেন। নাম্বার 1 নামাজ পড়বেন, নাম্বার 2 রোজা করবেন, নাম্বার 3 নম্বর হচ্ছে পর্দা করবেন। এখন তো জাকা নাকা আধুনিক পর্দা বের হয়েছে, বোরখা বের হয়েছে। এই বোরখা নয় যে বোরখার দ্বারা মাথা থেকে পা পর্যন্ত বাইরের পুরুষেরা অনুধাবন করতে না পারে, আকর্ষণ না তৈরি হয়, এমন বোরখা পড়তে হবে। এখন এমন বোরখা বের হয়েছে যে বোরখার অন্যায় নাই। কি বলেন? এমন বোরখা বের হয়েছে সে বোরখার কি নাই? অন্যায় নাই। এই ধরনের বোরখা আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার আত্মীয় স্বজনকে এই ধরনের বোরখা পরার অনুমতি দিবেন না। কোন বোরখা পরার অনুমতি দিবেন? যে পর্দার কথা বলেছেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করতে হবে। 4 নম্বর কি? এখন তো অনেক ফ্যামিলিতে আছে স্ত্রীতে স্বামীকে সম্মানই দেয় না, ঠিক না বেঠিক? এখন এই কথাগুলো হুজুরদের বেশি বেশি কথা বলা দরকার। কারণ সমান অধিকার করতে করতে এখন বর্তমানে নারীদের অধিকার বেশি, মানে সরকারি মাধ্যমে। ইতিপূর্বে তো মহিলা ছিল, আসলে সব মহিলাদের সম্মান বাড়ানোর চেষ্টা করে না, বরঞ্চ তারা সংসারকে ধ্বংস করার চেষ্টা করেছে। কি বলেন? এখন অধিকাংশ ফ্যামিলির মধ্যে ডিভোর্স কেন? হয়তোবা গ্রাম অঞ্চলে বুঝতে পারতেছেন না, শহরে যান, 100টা ফ্যামিলির মধ্যে বর্তমানে 60টা ফ্যামিলি টিকা কঠিন হয়ে গেছে। বেশিরভাগ ফ্যামিলিতে ঝামেলা, অশান্তি একটাই কারণ, সেটা হচ্ছে আমরা কোরআনের বাইরে চলে গেছি। কি বলেন? কোরআনের বাইরে চলে গেছে।